হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রিভিয়াস যে ক্লাসটা ছিল সেটার মধ্যে আমি তো আপনাদের ক্যাম্পেইন অবজেক্ট গুলো নিয়ে কথা বলেছিলাম যে কোন ক্যাম্পেইনের অবজেক্টটা কি কাজ করে। তো আশা করি আপনারা সবাই ভালো করে বুঝেছেন ক্লাসটা। তো পরবর্তী যে ক্লাসটা সেটা হচ্ছে আজকে আমরা শুরু করতে যাচ্ছি। তো প্রত্যেকটা ক্লাসই যত দিন যাচ্ছে তো ক্লাসগুলো খুব আপনার হচ্ছে একটু হার্ড হচ্ছে। তো ক্লাসগুলো আমি মনে করি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে হচ্ছে আপনাদের জন্য খুবই সহজ হবে। তো আজকে আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। যে ক্যাম্পেইন ক্রিয়েট করব বলতে ক্যাম্পেইনের যে ধাপগুলো আছে তো কোনটার কি কাজ আমরা সেগুলো শিখি আজকে। তো আজকে আমরা হচ্ছে একটা ক্যাম্পেইন নিই, আমরা ট্রাফিকটা নিই। তো আমরা বলেছিলাম যে একটা ক্যাম্পেইনের তিনটা ধাপ থাকে। একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাড সেট, আর একটা হচ্ছে অ্যাড। তো আমরা সর্বপ্রথম হচ্ছে ক্যাম্পেইনে আসি। তো প্রথম ক্যাম্পেইন শুরু করার আগে হচ্ছে আমাদের একটা যে কোনো একটা ব্র্যান্ডকে উদ্দেশ্য করে আমরা একটা গোলকে উদ্দেশ্য করে কিন্তু হচ্ছে আমরা আমরা ক্যাম্পেইনটা সাজাই। তো এখানে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে দেওয়া আছে যে ক্যাম্পেইন নেম। তো যে কোনো একটা ক্যাম্পেইনের নাম দিয়ে আমরা শুরু করি ক্যাম্পেইনটা। যদি হচ্ছে আমাদের ব্র্যান্ডটা থাকে শো, তাহলে আমরা বা আমাদের ব্র্যান্ডটা যদি শো জুতা নিয়ে হয়ে থাকে জুতা নিয়ে, কিংবা কোনো শার্ট নিয়ে থাকে টি শার্ট সেগুলো নিয়ে। তো আমরা হচ্ছে যে কোনো একটা উদাহরণস্বরূপ আমরা একটা নাম দিই, যে কোনো একটা কোম্পানির নাম দিই। আমি ইন্সপায়ার ইনস্টিটিউট, ওয়ার্ক ইন্সপায়ার ইনস্টিটিউট। তো এটা হচ্ছে কোম্পানির আমরা হচ্ছে মানে স্টার্ট ডেট এবং ইন ডেটটা আমরা দিতে পারি। যে স্টার্ট করতেছে আজকে আমরা হচ্ছে কত তারিখ, আজকে আমরা ধরলাম হচ্ছে 17 তারিখ দিয়ে আমরা ক্যাম্পেইনটা শুরু করলাম। 17/7 হচ্ছে 24। স্টার্ট ডেটটা আমরা দিয়ে দিলাম। কতদিন চলবে ওখানে আছে আমরা এটা দিয়ে দিতে পারি, কতদিন চলবে ক্যাম্পেইনটা। আচ্ছা, এটা শুধু আমরা স্টার্ট ডেট দিলাম। হ্যাঁ, তো আমরা একটু নিচে আসি। আছে ক্যাটাগরি সাবজেক্টের যেটা আছে সেটা আমরা একটু পরে বুঝি আপনাকে বুঝাবো। হ্যাঁ, তো আমরা হচ্ছে সর্বপ্রথম যেটা আছে বুঝবো সেটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন ডিটেলস। তো ক্যাম্পেইন ডিটেলসটা আমরা বুঝি। আমরা এই যে এডিটে যদি যাই তাহলে দেখব এখানে দুইটা আছে, একটা হচ্ছে অকশন আর একটা হচ্ছে রিজার্ভেশন। অকশন বা রিজার্ভেশন দুইটা লেখা আছে, দুইটা এখানে। হ্যাঁ, একটা হচ্ছে অকশন আর একটা হচ্ছে কি রিজার্ভেশন। ওকে, অকশনটা কি এটা আমরা সর্বপ্রথম বুঝি। যে অকশনটা হচ্ছে কি, অকশনটা কিভাবে কাজ করে, মানে ক্যাম্পেইনের ক্ষেত্রে অকশনটা কিভাবে কাজ করে সেটা আমরা বুঝি। সেটা হচ্ছে ধরি আমরা হচ্ছে যে মনে করেন সাপোজ যার টোটাল ভ্যালু বেশি হবে এবং রেলিভেন্সি বেশি হবে তার অ্যাডটাই আগে দেখাবে। যখন 10টা ব্র্যান্ড আপনার হচ্ছে অ্যাড চালায় তখন হচ্ছে ওই অ্যাডটা হচ্ছে কি করবে, ইউজার কাছে যাবে। কিন্তু এখন হচ্ছে 10 জনই কি করলো, 1 লোককে টার্গেট করলো। তো হচ্ছে এখন কারটা আগে দেখাবে অ্যাডটা, এটা হচ্ছে না। এটা কিন্তু হচ্ছে বাজেটের উপরে কখনোই নির্ধারণ করে না যে আপনার বাজেটটা বেশি দিলেন তো তার অ্যাডটাই আপনি আগে দেখাবে, বিষয়টা কিন্তু এমন না। যে আমি টাকা বেশি দিতে পারি, টাকা খরচ বেশি করতে পারি তার জন্য যে আমার অ্যাডটা আগে দেখাবে, বিষয়টা এমন। বিষয়টা হচ্ছে যার টোটাল ভ্যালু সব থেকে বেশি হবে এবং রেলিভেন্স বেশি হবে, কি হবে, রেলিভেন্স হিসেবে তার অ্যাডটাই কি করবে আগে দেখাবে। তো আমরা একটা সংজ্ঞা দেখেছিলাম এর আগে। তো অকশনের সেম একটা প্রসেস, ওই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়েছি এবং আপনারা হচ্ছে আমার প্রিভিয়াস যদি ভিডিও দেখেন তখন আপনারা বুঝতে পারবেন। তো আমরা যদি দ্বিতীয়টাতে যাই, রিজার্ভেশন। হ্যাঁ, আচ্ছা, ওকে। রিজার্ভেশনটা কি কাজ করে? রিজার্ভেশনটা হচ্ছে কাজ করে কি, আমরা যদি একটা উদাহরণ দেই, যে আমি একটা উদাহরণ দিই, প্রথম আলো। হ্যাঁ, এই প্রথম আলো, প্রথম আলোর মধ্যে ঢুকি আমরা। ওকে, এই যে এখানে আসছে। হ্যাঁ, এই আসছে। আচ্ছা, এই তিব্বত, এটাও একটা ভালো একটা লাক্স তিব্বত। আচ্ছা, দেখি এখানে আরো আছে কিনা।
আসার পর হচ্ছে যে ওয়ালটন একটা কি করছে, এখানে এখানে একটা একটা অ্যাড দিছে ওনারা। তো প্রথম আলোর মধ্যে হচ্ছে ওয়ালটন একটা বিজ্ঞাপন দিছে। তো বিজ্ঞাপনটা কিন্তু উনি হচ্ছে, এই বিজ্ঞাপনটা কিন্তু এভাবেই আসেনি। এই বিজ্ঞাপনের পিছনে কি করতে হয়েছে, যে ওয়ালটন কোম্পানি হচ্ছে আপনার প্রথম আলোর সাথে কি করছে, ডিল করছে। ডিলটা হচ্ছে কি, যে ওনার এই এই জায়গাটা দেখতেছে না, এই জায়গাটার মধ্যে ওনারা হচ্ছে যে একটা একটা টাকা দিয়ে ওনারা এইখানে যে অ্যাডটা দেখাইছে, এটা হচ্ছে ওয়ালটন। ওয়ালটন হচ্ছে আপনার প্রথম আলোকে টাকা দিছে, যে টাকা দিয়ে হচ্ছে তাদের এই জায়গাটা কিনছে। এই জায়গাটা কেনার পরে হচ্ছে আহ, আহ, আপনার হচ্ছে ইয়া প্রথম আলো যে বলছে যে যে এই যে যতজন আপনার হচ্ছে দেখবে, হ্যাঁ, ইমপ্রেশন করবে, হ্যাঁ, তো আমরা হচ্ছে আপনাদের এত ইমপ্রেশন এনে দিব বা এত রিচ এনে দিব যে আপনারা হচ্ছে আমাদের এত টাকা দিবেন, তো এত টাকার পরিবর্তে আপনাদের হচ্ছে আমি এত টাকা কি করবো, একটা ইমপ্রেশন এনে দিব। তো হচ্ছে এটা ওয়ালটন হচ্ছে কি করছে, চুক্তি করছে। তো সেম স্ট্র্যাটেজি কাজ করে হচ্ছে এটা রেলিভেন্সি, আচ্ছা, রিজার্ভেশন সেম এই কাজটাই করে। তো আমরা হচ্ছে এই দুইটা জিনিস কিন্তু খুব ভালোভাবে বুঝলাম, একটা হচ্ছে অকশন আর এটা হচ্ছে কি রিজার্ভেশন। তো এই দুটো জিনিস আমরা বুঝলাম, ইজি প্রসেস। ঠিক আছে, ওকে, আমরা পরের ধাপে যাই। আচ্ছা, আমরা উপরটা বুঝলাম, এখন হচ্ছে আমরা বুঝি হচ্ছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। দ্যাটস মিন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা কি, আমরা সেটা বুঝি। তো আমরা একটু নিচে আসলাম, ক্যাম্পেইন বাজেট। আচ্ছা, ক্যাম্পেইন বাজেট এখানে দেওয়া আছে কি, একটা হচ্ছে ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। দুইটা দেওয়া আছে এখানে, একটা ডেইলি বাজেট আর একটা লাইফ টাইম বাজেট। আচ্ছা, ডেইলি বাজেটটা কি আর হচ্ছে লাইফ টাইম বাজেটটা কি, এটা আমরা বুঝি। ডেইলি বাজেটটা হচ্ছে যখন আমরা একটা অ্যাড দিই, তখন হচ্ছে ডেইলি বাজেটটা হচ্ছে কাজ করে হচ্ছে আজীবন চলতে পারে, যাকে বলা হচ্ছে এভারগ্রিন বাজেট। হ্যাঁ, এভারগ্রিন বাজেটটা হচ্ছে কি, যেমন হচ্ছে আমরা একটা অ্যাড রান করলাম হচ্ছে $300। তো এটা হচ্ছে $300, আমাদের ক্যাম্পেইনটা আমরা একটা সেট করে দিলাম। তো এটা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ের ফলে এটা হচ্ছে আমাদের ওই চার্জটা, যে টাকাটা দিব আমরা, সেই টাকাটা হচ্ছে ফেসবুক অনুযায়ী সে কি, সে একটা হাফ ডাউন করবে, এত টাকা এত টাকা এত টাকা মানে কেটে নিবে। ঠিক আছে, এটা চলতেই থাকবে, মানে এটা কোনো নির্দিষ্ট একটা সীমা নেই, এটা হচ্ছে আজীবন চলতে থাকবে। এই বাজেটটাকে আমরা বলি হচ্ছে ডেইলি বাজেট। আর হচ্ছে লাইফ টাইম বাজেট। তো লাইফ টাইম বাজেটটাকে, এটা আমরা একটু বুঝি। লাইফ টাইম বাজেটটা হচ্ছে আপনার হচ্ছে এটা এটা হচ্ছে একটা, আমরা যখন ক্যাম্পেইনটা শুরু করি তখন হচ্ছে আমরা একটা স্টার্ট এবং এন্ড ডেট, মানে আমরা শুরু করি এবং শেষের, যেমন ওটা হচ্ছে শুরু করা যায় না। ডেইলি বাজেট হচ্ছে কি আজীবন চলবে, এটা হচ্ছে এভারগ্রিন বাজেট। আর লাইফ টাইম বাজেট হচ্ছে আমরা একটা বাজেট দিলাম, যেমন আমরা হচ্ছে 70 বাজেট ধরলাম, 70, 10 দিনে আমরা হচ্ছে 70 বাজেট দিলাম। তো $70 বাজেট দিলাম আমরা। তো $70 বাজেট আমরা একটা স্টার্ট ডেট দিয়ে দিলাম, যে হচ্ছে আমরা আজকে ক্যাম্পেইন শুরু করছি হচ্ছে 17 তারিখ থেকে। তো 17 তারিখ থেকে হচ্ছে 27 তারিখ পর্যন্ত, বা 17 তারিখ থেকে হচ্ছে হলো আপনার হচ্ছে 27 তারিখ পর্যন্ত যদি ধরি, তাহলে হচ্ছে 10 দিন। তো 10 দিনে প্রতিদিন হচ্ছে যে এই 10 দিনের মধ্যে আমরা $70 আমরা হচ্ছে কি করলাম, আমরা হচ্ছে দিয়ে দিলাম। তো হচ্ছে কোনোদিন হচ্ছে আপনার হলো এই $70 মধ্যে কোনোদিন প্রথম দিন হচ্ছে হয়তো বা আপনার $10 কাটলো, কিংবা পরের দিন হচ্ছে আপনার হলো $12 কাটলো, তারপরের দিন হচ্ছে আপনার হলো $6 কাটলো। তো লাইফ টাইম বাজেটটা হচ্ছে কাজ করে এভাবে, যে আপনার বাজেটটা হচ্ছে দেওয়া হলো, বাজেটটা আপনি নির্ধারিত করে দিলেন, কিন্তু যখন ফেসবুকের মনে হবে যে আজকে আপনার পারফরমেন্সটা ভালো, যে তখন হচ্ছে আপনার কোনো সময় হচ্ছে বেশি কেটে নিবে, আবার কোনো সময় হচ্ছে কম কেটে নিবে। তো তারা হচ্ছে ফেসবুকের অনুযায়ী যেদিনকে ভালো পারফরমেন্স করবে সেদিনকে হচ্ছে আপনার $10 বেশি কাটতে পারে, আর যেদিনকে হচ্ছে একটু খারাপ পারফরমেন্স করবে সেদিনকে আপনার হচ্ছে $10 কম করতে পারে। কিন্তু যেই ডেটটা আপনি দিয়েছেন, স্টার্ট এবং এন্ড, তো আপনার ওই ডেটের মধ্যে হচ্ছে আপনার কি করবে, এই টাকাটা সম্পূর্ণ কেটে নিবে। তো আমরা সব সময় দেখেছি যে এই দুইটার মধ্যে এই দুইটার মধ্যে ভালো কাজ করে হচ্ছে লাইফ টাইম বাজেটটাই আমরা দেখেছি।
তারপরও হচ্ছে আপনারা দোনোটা দিয়েই আপনারা দেখবেন যেটা ভালো কাজ করে। কিন্তু আমরা বেশিরভাগই যতগুলো অ্যাড রান করেছি আমরা, ততগুলোর মধ্যে হচ্ছে লাইফ টাইম বাজেটটা আমাদেরকে ভালো কাজ করেছে। তারপর হচ্ছে আমি যদি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই, হ্যাঁ? জাস্ট উদাহরণটা জাস্ট আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন যে শুধু বাজেটটা নির্ধারণ করলাম না। আচ্ছা, এখানে তো বাজেটটা আমরা নিজে নির্ধারণ করলাম। কি বুঝলাম আমরা? হচ্ছে ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেটটা বুঝলাম। ঠিক আছে, ওকে। কিন্তু এখানে যদি আমরা আরেকটু দেখি, এই যে আমরা একটা শীট বের করি, এই যে শীটটা দেখাই আপনাদেরকে, এই শীটটা যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা দিলাম, তো এটা কাজ করে কিভাবে? এটা কাজ করে কিভাবে? যখন আমরা এই ক্যাম্পেইনে যাই, দেখাই আপনাদেরকে, তখন হচ্ছে আমরা হচ্ছে শুধু কি, এই যে আমরা একটা উদাহরণ দেই, যে আমরা একসাথে হচ্ছে একটা মোবাইলের অ্যাড দিলাম। আমরা ক্যাম্পেইন কিন্তু হচ্ছে আমাদের একটা, কিন্তু আমরা অনেকগুলো অ্যাড সেট কিন্তু তৈরি করতে পারি। এটা হয়তো আপনারা জানেন সবাই, যে ক্যাম্পেইন হতে পারে একটা, কিন্তু অ্যাড সেট আপনার ভিন্ন ভিন্ন হতে পারে। আপনি এক অ্যাড সেট দিয়ে আপনি হচ্ছে এক ক্যাম্পেইন দিয়ে আপনি হচ্ছে ৩-৪টা ১০টা ২০টা আপনি যতগুলো বলেন ততগুলো অ্যাড সেট তৈরি করতে পারবেন। তো আমি হচ্ছে যদি এখন প্রশ্ন আসে যে আমি হচ্ছে যদি ভিন্ন ভিন্ন অ্যাড সেট তৈরি করি তখন কি করব? আচ্ছা, এর আগে আরেকটু কথা বলি, যে আপনার বাজেটটা নির্ধারণ করা যায় ২ জায়গা থেকে। কয় জায়গা থেকে? ২ জায়গা থেকে। একটা হচ্ছে ক্যাম্পেইন থেকে। এই যে ক্যাম্পেইন থেকে আমরা হচ্ছে অ্যাডভান্টেজ বাজেটে আমরা এখানে বাজেটটা নির্ধারণ করে দিতে পারি। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন। আরেকটা হচ্ছে আমরা আমরা যদি এই অ্যাড সেটে যাই তখন আমরা দেখি একটু, এই যে বাজেট অ্যান্ড শিডিউল। আমরা এখান থেকেও বাজেটটা কি করতে পারি? নির্ধারণ করে দিতে পারি। তো অনেকের প্রশ্ন যে ভাই, আমরা যখন একটা অ্যাড সেট করব বা আমরা যখন একটা বিজ্ঞাপন দিব, একটা জিনিসের উপর, সাপোজ আমরা হচ্ছে মোবাইলের উপরে শুধু বিজ্ঞাপন দিব, কিংবা ভাই আমরা ভিন্ন ভিন্ন অ্যাড সেট তৈরি করব, তখন হচ্ছে আমরা কোথা থেকে আমরা হচ্ছে বাজেটটা নির্ধারণ করব? খুব ভালো একটা, কিন্তু এটা হচ্ছে কি, এটা খুব ভালো একটা কোশ্চেন। তো এই কোশ্চেনটা সবাই করে। তো যখন আমি আমি নিজেও শিখেছি এক এক ইনস্টিটিউট থেকে, যখন আমি করেছিলাম তখন আমার মনের মধ্যেও এই প্রশ্নটা এসেছিল যে ভাই আমি যখন বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করব, একটা না, যেমন মোবাইল করলাম বা আমি টি শার্ট বিক্রি করলাম, কিংবা আমি হচ্ছে সাপোজ লুঙ্গি বিক্রি করলাম, তো অ্যাডসেট কিন্তু হচ্ছে আমাদের ৩-৪টা হয়ে যায়, ৩টা বা ৪টা হচ্ছে, হ্যাঁ? তখন আমরা কোন জায়গা থেকে আমরা হচ্ছে বাজেটটা নির্ধারণ করব? তো এই কথাটা একবারে মনে রাখেন আপনারা হচ্ছে, দেখাই আমি, যে যে বাজেটটা আমরা কোথা থেকে নির্ধারিত করব? সর্বপ্রথম হচ্ছে এটা, যখন হচ্ছে আমরা ভিন্ন ধরনের অ্যাড সেট করব তখন হচ্ছে আমরা ক্যাম্পেইন থেকে বাজেটটা নির্ধারণ করব। ক্যাম্পেইন থেকে। কোথা থেকে? ক্যাম্পেইন থেকে। এই যে ক্যাম্পেইন থেকে আমরা বাজেটটা তখন নির্ধারণ করব। তখন অ্যাড সেটে যাওয়ার পর হচ্ছে আমরা ভিন্ন ভিন্ন কি করব? অ্যাড সেট গুলো তৈরি করব। অ্যাড সেট গুলো তৈরি করার সময় হচ্ছে তার হচ্ছে কি হতে পারে? তার বাজেট গুলো ভিন্ন হতে পারে। তার হচ্ছে অডিয়েন্স ভিন্ন হতে পারে। তার লোকেশন ভিন্ন হতে পারে। তো বাজেটের ক্ষেত্রে তার হচ্ছে অ্যাড সেটের উপর নির্ধারণ করবে যে সে কি কি দিবে, তার ব্র্যান্ড, সে কি কি দিতে চায়, সে কি কি বিজ্ঞাপন দিতে চায়, কোন বিষয়ের উপর, সেটার উপর নির্ধারণ করবে। তো আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে আমরা যদি বিভিন্ন ধরনের অ্যাড সেট দিই, ২-৩টা অ্যাড সেট বা ৪-৫টা অ্যাড সেট দিই, আমরা যখন তখন হচ্ছে আমরা হলো ক্যাম্পেইন থেকে আমাদের বাজেটটা নির্ধারণ করব। আর যদি হচ্ছে আমরা শুধু একটি পণ্য নিয়ে দিই, তখন তখন হচ্ছে আমরা হচ্ছে কি করব? অ্যাড সেট থেকে বাজেটটা নির্ধারণ করব। ওকে। তো এই এই যে একটা আপনারা হচ্ছে একটা শীট দেখতে পাচ্ছেন। তো এটা আমরা একটু বুঝি, যে আমি বললাম না যে ক্যাম্পেইন থেকে যখন আপনারা যখন অ্যাড সেট ক্যাম্পেইনে যে যদি আপনারা হচ্ছে ভিন্ন ভিন্ন অ্যাড সেট তৈরি করেন, ভিন্ন ভিন্ন অ্যাড সেট তৈরি করেন, হ্যাঁ? আপনার হচ্ছে ক্যাম্পেইন থেকে, এই যে আমি একটু যদি দেখাই আপনাদের, এই যে এটা হচ্ছে ক্যাম্পেইন, হ্যাঁ? ক্যাম্পেইন থেকে যখন আমরা অ্যাড সেট তৈরি করব, তখন হচ্ছে আমরা হচ্ছে ৩টা খাত, এখানে ৩টা খাত দেখালাম আমরা, হ্যাঁ? যেমন হচ্ছে এই যে আমরা $৩০ ধরলাম। ৩০ $৩০ যদি আমরা ইউজ করি, হ্যাঁ? একটা আমাদের ৩টা অ্যাড সেটের ক্ষেত্রে, তো ক্যাম্পেইনে যখন বাজেট নির্ধারণ করব তখন হচ্ছে সে কিভাবে কাটবে? সে কাটবে হচ্ছে, আপনার হচ্ছে ৩টা অ্যাড দিছেন, তো মোবাইলের দিছেন, একটা টি-শার্ট দিছেন, একটা লুঙ্গি দিছেন। তো
আপনি বাজেটটা নির্ধারণ করে দিয়েছেন। তো এই ৩ টার মধ্যে যেটা সবচাইতে ভালো সেল হবে, তো আপনার বাজেটটা হচ্ছে সেটার মধ্যেই ব্যয় হয়ে থাকবে। সেটার মধ্যে কি ব্যয় হবে এবং সেটা কি করবে? আপনার হচ্ছে র‍্যাংকে বাড়াবে। আমি আবার কথাটা বলি, আপনার হচ্ছে ৩ টা পণ্য আপনি হচ্ছে এড রান করলেন। তো যেই ৩ টার মধ্যে যেটা আপনার সবচাইতে ভালো সেল হচ্ছে, তো আপনার হচ্ছে Facebook থেকে আপনার হচ্ছে কি করবে? তারা হচ্ছে অটো হচ্ছে সেটার উপরে আপনার হচ্ছে কি করবে? বাজেটটা সেটার মধ্যে হচ্ছে তারা কি স্পেন্ড করতে থাকবে। আর যদি আমরা হচ্ছে অ্যাড সেটে যদি বাজেটটা নির্ধারণ করি, তখন হচ্ছে যদি আমরা ৩ টার ভিতরে দেই আমরা বাজেট, হ্যাঁ? ৩ টার বাজেট দেই, কিন্তু তখন হচ্ছে কিন্তু কি করবে আমাদের ভিন্ন ভাবে টাকা কাটবে। আমাদের স্পেন্ড যেটাই আমাদের যেটাতেই সেলস হোক, কিন্তু আমাদের সেই সেলস এর টাকা কিন্তু সেটা দিয়ে কাটবে। সেটা হচ্ছে কি, এটা যত ব্যয় করবেন আপনার ততটা কাটবে। এটার মধ্যে যত ব্যয় করবেন ততই কাটবে। আর এটা থেকে এটা এতই কাটবে। কিন্তু ক্যাম্পেইনের একটা সুবিধা হচ্ছে কি, আপনার হচ্ছে এভারেজ হচ্ছে যেটা ভালো পারফরম্যান্স করবে তারা হচ্ছে সেই অ্যাডটা আপনার কি করবে, ওটার মধ্যে আপনাদের সকল টাকা ব্যয় করবে ওটা। তো আমরা খুব সহজে বুঝলাম কি হচ্ছে ক্যাম্পেইন ক্যাম্পেইন থেকে কিভাবে কাটবে টাকা আমাদের, আর হচ্ছে আমাদের অ্যাড সেট থেকে কিভাবে কাটবে। তো এই জিনিসটা খুব ভালোভাবে আপনারা বুঝেন, তাহলে হচ্ছে আপনাদের আর কোনো ক্যাম্পেইনের বাজেট নিয়ে কোনো হচ্ছে কি আর সমস্যা হবে না, আমি আশা করি। তো আমি চাইতেছি যে মানে ভিডিওগুলো হচ্ছে বেশি একটা লং করার না, যে আপনারা অল্প অল্প বুঝেন। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।